ট্রেন 2 ঘন্টা লেট ছিল। প্রথমবার দেখা। ক্রাউড পছন্দ না, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। যাই হচ্ছে না কেন আমার দেখেই খিদে হয়ে গেছে। সেরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি শ্রীতু আর তোমরা দেখছো ব্লগস অফ শ্রীতু পাপাই। তো এখন আমরা রয়েছি বালেশ্বর বাগদা বিচে, মাই ইকো ক্যাম্পে। হ্যাঁ, মাই ইকো ক্যাম্পে। এখন বাজে ওই 7টা মতন। আমরা কালকে এখানে চেক ইন করে গেছিলাম, কিন্তু ভিডিও সেরকম ভাবে করা হয়নি। প্লাস কালকে পাপা আমাকে একটা সারপ্রাইজও দিয়েছে। মেইনলি কালকে অনেক লেট হয়ে গেছিল, ঠিক আছে, তাই এসে সম্পূর্ণ টায়ার্ড হয়ে গেছিলাম। এই জন্য একটা সারপ্রাইজ এই প্ল্যানটা করেছিলাম, সেটা হয়তো সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়নি। আরও আগেই দেখে ফেলেছে। যাই হোক, এটা ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর এখন এসেছি পরের দিন সকাল। এখন যাচ্ছি সামথিং বিচ সাইডে। দেখি বিচ সাইডে কিরকম লাগে। কারণ কালকে রাতে আমরা যেতে পারিনি। কালকে আমাদের ট্রেন 2 ঘন্টা লেট ছিল, মানে 4:30টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার কথা ছিল, মানে মাই ইকো ক্যাম্পে। এখানেই ঢুকেছি 8টা বাজে। 8টার সময়। তাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাড়াহুড়ো করে রুমে ঢুকে গেছি। সারপ্রাইজটাও ঠিকঠাক করে ওর দেওয়া হয়নি। তারপর কিছুক্ষণ লাঞ্চ করলাম, লাঞ্চ না, স্ন্যাক্স করলাম। তারপরে রাত্রে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো এখন যাই বিচ সাইডে। আজকেই করবো সব ভিডিও। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের সাইডে। ওই যে সামনেই রয়েছে সমুদ্র। আর তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, কি সুন্দর। চারিদিকটা হচ্ছে ঝাউ গাছ। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। মাই ইকো ক্যাম্প থেকে সমুদ্র একদমই কাছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে সমুদ্র। মাত্র 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিটও না আমার মনে হয়। ক্যাম্প থেকে। ওই যে সমুদ্র। কোথায় বাবা? জলই তো নেই। জল আসবে মনে হয় প্রায় 8:30 9টা বাজে। আমরা চলে এসেছি অনেক সকালে। এখন 7:30 না 7টা বাজে। এটা হলো আমার প্রথম সমুদ্রে আসা। হ্যাঁ জানি অনেকেই গসিপ করবে, বাট কিছু করার নেই। এটাই সত্যি কথা। এটা আমার প্রথম সমুদ্র দেখা। বা সমুদ্র এখন আমি দেখতে পাচ্ছি না। ওই যে ওইদিকে, মানে জলগুলো আস্তে আস্তে এদিকে আসছে। হ্যাঁ, দেখ আস্তে আস্তে। আমি লাস্ট হয়তো এসেছি যখন আমার 8 বছর না 9 বছর ছিল তখন। কিন্তু এই প্রথমবার ওরা আমার একসাথে সমুদ্র দেখা। আর আমার প্রথমবার দেখা। ওর প্রথমবার দেখা। No gossip. আর আমার সেকেন্ড টাইম দেখা। বাট এটা একটু দেখার মতো দেখা, কিন্তু দেখার মানে জন্য তো জল দরকার। আমি যেটা দেখেছি, জল নেই। আমি যাইনি, বাট আমি যেটা দেখেছি যে দীঘার ওখানে খুব ক্রাউড হয়। বাট এখানে দেখো, মানে খুব হাতে গোনে কয়েকটা লোকজন আছে। পুরো এরিয়াটা দেখেছিস? দারুণ। আর এই সাইডটা দেখ। ও ভাই, চ আমরা একটু জল খুঁজতে যাই। জল খুঁজতে যাচ্ছে গাইস। এই যে কাদা। ঠিক আছে, তো এখন এটা বন্ধ রাখছি, আবার ওপেন করছি। আমরা জল খুঁজে তারপরে ভিডিও অন করছি। তো গাইস, এখানে আস্তে আস্তেই দেখো ঝিনুক পেয়ে গেছি। এখন তুলছি না, পরে তুলবো। পরে তুলবে। এখানে চারিদিকে ঝিনুক, টুকটাক কত ঝিনুক আছে, কিন্তু মুক্ত নেই, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, মুক্ত মানুষরা নিয়ে চলে গেছে আর ঝিনুক ফেলে গেছে। ওই দূর দূরান্তে কত মানুষের কিভাবে গেল রে? এই যে ডোগেশ ভাই। তাহলে ও যেতে পারছে, আমি গেল দোষ। তাহলে ডোগেশ যেতে পারছে, সিতু যেতে পারবে না কেন? যাও সিতু। দুজনই তো। জাস্ট দেখো এখানে কত ঝিনুক। আর ওই যে দেখ না, বড় বড় কয়েকটা ঝিনুক পাঁচটা কি দেখ। বাড়ি থেকে হাড় বানাবো। হ্যাঁ, আমি এরকম করে নাচবো ঝিনুক। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। ওইদিকে যখন হাঁটছিলাম ভাবছিলাম ওইদিকেই প্রচুর ঝিনুক রয়েছে, বাট এই জায়গাটা দেখো, এগুলো সব ঝিনুক। একটা মুক্ত নাই। না, মুক্তা নাই। কি দারুণ লাগছে। মানে অতটা পেছনে, আমরা যখন পেছনে ছিলাম ওখান থেকে বোঝা যাচ্ছিল না, বাট দারুণ লাগছে। আমি গাইস এখনো বড় বড় ঝিনুক করানোর চেষ্টা করছি, ঠিক আছে, অনেক নতুন নতুন অ্যাস্থেটিক ঝিনুক করাচ্ছে। ঠিক আছে, ওটা তোমাদের কাছে পরে শেয়ার করব। আমি দেখি যেগুলো বড় বড় পাচ্ছি, তারপর যেই ছোটটা আমার কাছে ছিল সেটা ফেলে দিচ্ছি। দেখ এখানে দেখ। তো জল তো এখনো পর্যন্ত আসেনি, সবার কাছেই শুনলাম 8:30 9টা বেজে যাবে। তাই এখন আপাতত আমরা আবার আমাদের ক্যাম্পে যাই, মানে মাইকো ক্যাম্পে যাই রিসর্টে। সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের বোটিংয়েরও প্ল্যান রয়েছে। বললো তো 8টা 8:30 নাগাদ, যদি হয় তাহলে বোটিং করে তারপর আসবো, না হলে আবার 9টা নাগাদ আসছি। চ চ। এই হলো মাইকো ক্যাম্পের দিনের বেলার ভিউ। আমরা একদম ওপরে রয়েছি, ওখান থেকে ভিডিওটা করছি। দেখো কত সুন্দর লাগছে।
তোমাদের তো বলাই হলো না আমরা মায়োকো ক্যাম্পের কোন রুমটাতে রয়েছি। তো এটা হলো মায়োকো ক্যাম্পের সুপার ডিলাক্স রুম, আমরা এই রুমটাতেই স্টে করেছি। অ্যান্ড তোমরা ডেকোরেশনটা দেখতে পারছো কতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল ডে এরকম ভাবে সেলিব্রেট করতে, তাহলে তোমরা বুক করে নিতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো। এতক্ষণ তো তোমাদের মাইকো ক্যাম্পের সুপার ডিলাক্স রুমটা দেখালাম, এখন মাইকো ক্যাম্পের বাকি রুমগুলো কিরকম সেটা দেখাই চলো। তো গাইস এখন আমি চলে এসেছি টেন্ট সাইডে। এখানে পার পারসন একদিনে থাকা খাওয়া দিয়ে মাত্র 1400 টাকা। এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবে, প্লাস বাইরে একটা সুন্দর সিটিং এরিয়া আছে। তোমরা টেন্টটা দেখতেই পাচ্ছ, স্পেসটা প্লাস পাখা সবই অ্যাভেলেবেল আছে এখানে। আর সামনে আছে সিটিং এরিয়া। তো গাইস এখন চলে এসেছি মায়োকো ক্যাম্পের গ্রুপ রুমে। এই যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, কতটা স্পেস আছে এই রুমটাতে। এই রুমটা টোটাল 6 জনের জন্য একদম পারফেক্ট। এটা যদি তোমরা এসি চাও তো 2200 পড়বে, আর নন এসি 1600 পড়বে। আর এটা হচ্ছে বাথরুম। তো গাইস এখন আমি ঢুকছি ফ্যামিলি রুমে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা বিছানা আছে, 3 জনের জন্য একদম পারফেক্ট। আর রয়েছে একটা ইউজ স্পেস। এসি আর নন এসি অ্যাভেলেবেল, পার হেড 1800 করে নন এসি, আর এসি হচ্ছে 2200 করে। একবার বাথরুমটাও শো করিয়ে দিই। এটা হচ্ছে ফ্যামিলি রুমের বাথরুম। আর ফ্যামিলি রুমের বাইরেও তোমরা বসার জন্য একটা জায়গা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ দুজনের জন্য একটা পারফেক্ট সিটিং এরিয়া আছে। আর এটা হচ্ছে ডিল্যাক্স রুম, এটা স্টার্টিং প্রাইস রয়েছে 2500 করে। আর এটা টোটালি এসি থাকবে, নন এসির কোনো ইস্যু নেই। ডিল্যাক্স সুপার ডিল্যাক্স মানেই হচ্ছে এসি সম্পূর্ণ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ 3 জনের জন্য একটা বড় ইউজ সাইজ বেড রয়েছে, একটা আলমারি আছে, একটা টেবিল আছে, বড় একটা আয়না, এসি আর টিভি তো অবশ্যই থাকবেই। তো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। অবভিয়াসলি গিজার আছে, শাওয়ার আছে, একটা কোমোড আছে। তো তোমাদের তো এখানকার রুম ট্যুর দিয়ে দিলাম, এবার আমরা যাই একটু ব্রেকফাস্ট করে আসি। রুমে আসতে না আসতেই চলে এসেছে গরম গরম চা। এখন চা খেয়ে তারপর আমরা বোটিং এর জন্য বেরোবো। চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট, তো আগে ব্রেকফাস্ট করব তারপরে বোটিং এর জন্য বেরোবো। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে চা খেয়ে বেরোবো, বাট না, যেহেতু বোটিংটা একটু লেট করে হচ্ছে, সামথিং 8টা-9টা বাজে হওয়ার কথা ছিল, বাট কিছু কারণ হিসেবে হয়তো 10টা বাজে হয়েছে, তাই বললো না ব্রেকফাস্টটা করে একবারে যাবো, তারপর আসার পর যাবো আবার বিচে। ইয়েস, কারণ তখন তো আমরা জল দেখতে পাইনি। 9টার সময় আসবে, তাই তো? 9টা নাগাদ, 9টা নাগাদ আসে। যাই হোক, তো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, চলো। গাইজ আমরা ব্রেকফাস্ট করার পর বোটিংয়ে যাওয়ার কথা ছিল, বাট মানে যাবো তো বটেই, কিন্তু যেহেতু আমাদের বলেছিল যে ওই 9টা-9:30টার মধ্যে জলটা এই সাইডে আসে, তাই আমরা এসেছি দেখতে যে জলটা এসেছে নাকি। আর হ্যাঁ এসেছে, ওই যে কি দারুণ লাগছে। এই দেখো, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে নাকি, আরো সামনে গিয়ে দেখা যাচ্ছে। কি রে এসছে জল? সকালে এসেছিলাম, কিচ্ছু আসেনি বলে মন খারাপ করে চলে গেছি, বাট এখন পুরো সমুদ্র। মাই গড, আমার 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 শাহরুখ খানের নিজের প্যান্ট তোলা। I can't say যে কতটা ভালো লাগছে। বাবা এটা আছে। মানে গাইস দূর দূর পর্যন্ত কেউ নেই, শুধু ও, আমি আর সমুদ্র সৈকত। কতটা শান্ত বলে বুঝতে পারবো। মানে আমাদের মেনলি অত বেশি ক্রাউড পছন্দ না, তাই আমাদের জন্য মানে আমাদের মতন আরো যারা যারা রয়েছে যাদের ক্রাউড পছন্দ না, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। একদম দূর পর্যন্ত কেউ নেই, শুধু আমরা দুজন। সত্যি জাস্ট দারুণ। এটা পাপাই আর ওইদিকে শ্রীপর্ণা।
One eternity later. তো সমুদ্রে অনেকক্ষণ দাপাদাপি করার পর একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। এবার যাব বোটিং এ। হ্যাঁ, যদিও বা অনেকক্ষণ লেট হয়ে গেছে সমুদ্রে দাপাদাপি করতে গিয়ে। তো গাড়ির বাইরে রেডি আছে, এবার সোজা বোটিং এ দেখা হচ্ছে। তো আমরা উঠে পড়েছি বোটে, এখন ছাড়বে, ওইদিকে যাবে সমুদ্রে। তোমাদের বাকি ভিউটা দেখাচ্ছে। কেমন লাগছে? এখনো পর্যন্ত ঠিকঠাক, মানে ভয় ভয় লাগছে না। দারুণ ভালো লাগছে, দারুণ। মাইকো ক্যাম্পের যা যা ফ্যাসিলিটি আছে, জেনুইনলি বলতে গেলে এখন পর্যন্ত কোনো ক্যাম্পে হয়তো দেখিনি, ঠিক আছে? এইসব বোটিং মানে কী হিসেব করে না, সবই আছে। আর প্রাইসও মানে খুবই কম। তাই যারা যারা ভাবছো এই গরমকালে কোথায় যাবে, মাস্ট ভিজিট মাইকো ক্যাম্প। লোকেশনটা কোথায়? বালেশ্বর বাগদা বিচ। আর তাছাড়া তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। চেক করে নিতে বলবো না। তো গাইস, সমুদ্র সৈকত থেকে এখন আমরা চলে এসেছি মরুভূমিতে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে মরুভূমি, ঠিক আছে? যাই হোক, যাই আমাদের হোক। টোটো চলে এসেছে, এখন চলে যাই রিসর্টে। তারপর বোটিং করে ক্যাম্পে আসতে না আসতে আমরা সোজা চলে আসলাম লাঞ্চ করতে। আর তোমরা জাস্ট দেখো, পুরো টেবিল ভর্তি করে খাবার অর্ডার করে দিয়েছি। তো গাইস, চলে এসেছে দুপুরের খাবার। আমরা যেই প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি থাকছে ভাত, ডাল, সবজির তরকারি, দই বেগুন আর ফিশ ফ্রাই। আর এছাড়াও এই 5টা আইটেমের মধ্যে যে কোনো তোমরা একটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। এছাড়াও যদি আদার্স আইটেম তোমরা অর্ডার করতে চাও তো আলাদাভাবে অর্ডার করতে পারো। আমরা তো সব আইটেমই নিয়ে নিয়েছি, এবার চলো খাওয়া যাক। গাইস, তোমরা দেখছো যে কাঁকড়া এসে পড়েছে, আর পিসটা দেখো কতটা বড়, জাস্ট দারুণ। খাবার শেষ করতে না করতেই চলে এলো মশলা ড্রিঙ্কস। তো তাড়াতাড়ি এটা খেয়ে নিই, তারপরে আবার আমরা চলে যাবো বিচ সাইডে, গিয়ে দেখা হচ্ছে। বাজে 5টা, আর কোনো রকম আর কিচ্ছু না করে, ইভেন চুলও আমি আশ্রয়নি, যেরকম ছিলাম সেরকম ভাবে বেরিয়ে পড়েছি, কারণ বিচে যাব। এই যে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই মোমেন্টটা মিস করা যাবে না। ওই যে আমার পেছনে ইনি বলছিল যাবে না, বাট ওই যে ওকে আমি নিয়ে আমার যাচ্ছি। মুখটা বাজে লাগছে দেখি। তোর বাজেই মুখে। আরে না, হ্যান্ডসাম। আইস জাস্ট সাউন্ডটা শোনো, জানি হাওয়ার সাউন্ডটাই বেশি পাবা, বাট তাও আচ্ছা একটু সামনে গিয়ে শোনো। সামনে গিয়ে শোনাচ্ছি। বাট ইয়েস, এই জায়গাটা আসার সিদ্ধান্ত বল খারাপ নেই। সিদ্ধান্ত চূড়ান্ত ছিল, আর সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। সিদ্ধান্ত- আর আমার চুল দেখে বোঝা যাচ্ছে এখানে বিশাল মজা হবে। বলছে সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। উফ, ভোরবেলা আমার দিকে আমার কোনো ইচ্ছা নেই। এই যে দেখ কাকতারুয়া, দেখ কাকতারুয়া গাইস। যাই হোক, ভোরবেলা একটু অন্যরকম লাগছিল, আর এখন পুরো অন্যরকম লাগছে। উফ, আশা করি তোমরা সাউন্ডের আওয়াজটাই বেশি শুনতে পাচ্ছ, আমার কথা শুনতেও পাচ্ছ না। যাই হোক, এবার জাস্ট সমুদ্রের আওয়াজটা শুনবা। ফটো তুলতে তুলতে দেখো কি পেয়ে গেছে। শঙ্খ পেয়ে গেছি গাইস, শঙ্খ, সামুদ্রিক শঙ্খ। আর এটা নিয়ে যাবো। এটা আমি রেট তুললাম 5000। কেউ যদি নিতে চাও কমেন্ট করো, নিচে যাও। নিতে চাও কমেন্ট করো। A few moments later. তো গাইস, আমরা অনেকক্ষণ আগেই বিচ থেকে চলে এসেছি, কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি বারবিকিউ দেখতে। ওখানে সামনে বারবিকিউটা হচ্ছে, চলো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই। তো ফিতু, ওখানে কি হচ্ছে?
যাই হচ্ছে না কেন আমার দেখেই খিদে হয়ে গেছে। তো গাইস এখানে বারবিকিউ হচ্ছে, দারুণ দারুণ আইটেমস আছে এখানে। উফ, দেখতেও দারুণ লাগছে, দাদাটাও দারুণভাবেই করছে। তো একবারে খেয়ে তোমাদের রিভিউ দেবো পরে। তো ফাইনালি গাইস বারবিকিউ রেডি হয়ে চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এই চিকেনটা, এটা হচ্ছে পনির, আর এটা সামথিং একটা ফিশ নাকি? এটা মেবি দেখে তো চিংড়ি মনে হচ্ছে। চিংড়ি চিংড়ি এটা চিংড়ি। তো এগুলো ট্রাই করবো, ট্রাই করে দেখাচ্ছে সিতো তোমাকে। খিদে পেয়ে গেছে, আমি এখনই খাবো। সিতো নে ট্রাই করে বল চিকেনের এটা কিরকম। সেরা সেরা খাচ্ছে, সেরা, এক কথা সেরা। এবার এগুলো ট্রাই করো। চলো এবার এটা কি পনির, হ্যাঁ পনিরটা ট্রাই করি। এটাও সেরা, আর এই চাটনিটা দিয়ে হেভি লাগছে। তো গাইস এখন ট্রাই করে নিচ্ছি এই চিংড়িটা। দারুণ দারুণ। ফাটাফাটি। মাই ইউকো ক্যাম্পে আজকে বিকালের বারবিকিউ ডান। তো এখন আসছে আসল কথায়। তো আজকে এটা আমাদের লাস্ট নাইট, কালকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। যাই হোক, একটা স্যাডলি ফার্স্ট আমার দুটো প্ল্যান ছিল। প্রথম কথা, ফার্স্ট প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমরা টোটালি টায়ার্ড ছিলাম। তাই সারপ্রাইজ ওকে কী দেবো তার আগেই পুরো সারপ্রাইজের পদ্মাভাস হয়ে গেছিলো। বাট আজকে রাত্রে ওকে আরেকটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? সেটা আমি প্ল্যান করেছি। তোমাদের ফার্স্টে ডেকোরেশনটা দেখিয়ে দেবো, তারপর অ্যাকচুয়ালি ওর রিয়াকশানটা কী হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। The next day. গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে অত সুন্দর একটা সারপ্রাইজ পাওয়ার পর আর আমরা ব্লগই করিনি তাড়াতাড়ি করে, কারণ এমনি অনেকটা রাত হয়ে গেছিলো। সারপ্রাইজ প্ল্যানই করেছিল রাত করে। যাই হোক, যেহেতু বারবিকিউ সব কিছু আমরা ট্রাই করেছিলাম, সে কারণে একটু লেটই হয়ে গেছিলো। মানে ওই সব করতে করতে কটা 10টা মতন বেজে গেছিলো না? 10টা, 10:30, 11টা। 10:30, 11টা বেজে গেছিলো। তাই তাড়াতাড়ি করে ঘরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, যদি তোমরা তোমাদের প্রিয় মানুষকে এরকম টাইপের সারপ্রাইজ দিতে চাও তাহলে অবশ্যই এখানে আসতে হবে। লোকেশনটা হচ্ছে বালাসর বাগদা বিচ মাইকো ক্যাম্প। তারা খুবই সুন্দর করে ডেকোরেশন করে দেয়, তোমরা দেখলে অ্যাকচুয়ালি ভিডিওতে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে না বিচ সাইডে ডেকোরেশনটা করবো, কিন্তু বিচ সাইডে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তাই আর করা হয়নি। তাই এখানেই করেছি। নিচে তাদের লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া রইলো। তোমরাও যদি এরকম চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো এখন আমরা একটু বিচে যাবে। তো অনেক কথা বললাম, আমি না এটুকুনি বলি, চলো। তো গাইস এখন আমাদের মাই ইকো ক্যাম্প থেকে ডাবের জল নিয়ে সোজা চলে এসেছি বিচে, কারণ আমরা যখন মানে চেক ইন করেছিলাম তখন আমরা এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পাইনি। এটা অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, সে কারণে আমরা এখন নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো সামনে সমুদ্র। আর এই সমুদ্রের শব্দ শুনতে শুনতে এনজয় করছি। এখন সময় চলে এলো আমাদের এই দুদিনের ট্রিপ শেষ করে বাড়ি ফেরার। তো গাইস এখন আমরা উঠে পড়েছি অটোতে, সোজা চলে যাচ্ছি বালেশ্বর স্টেশন। সত্যি এই মাই ইকো ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা যে কতটা ভালো ছিল এটা তোমরা ফুল ব্লগটা আসলে বুঝতে পারবে। মানে খুবই দারুণভাবে কাটিয়েছি এই কটা দিন। সত্যি মানে আমার তো এটা ফার্স্ট সমুদ্র দেখা, আর এই এক্সপিরিয়েন্সটা দারুণ। তোমরা যদি কোনোদিন বালেশ্বর বাগদা বিচে আসো অবশ্যই মাই ইকো ক্যাম্পে ভিজিট করো, নিচে নাম্বার দেওয়া রইলো। আমরা শিওর বলছি তোমাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের মতো খুব 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 ভালো হবে। আজকের ভিডিওটা এখানেই এড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ব্লগস অফ সিধু বাপাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।